মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের বন্ধুদের বলবো, 3টে সংশোধনী এসছে। আমি আপনাদের আজ আপনি শোনেন, আগে শোনেন, তারপরে আবার কথা বলি, তারপরে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবেন। আপনি শোনেন, সংশোধনী হয়েছে এখানে সরকার কর্তৃক নিজে 8-এর 1-এর ক, আপনার কাইন্ডলি দেখেন, বসে দেখেন, আপনি বসলে তো অসুবিধা নেই, বসে 8-এর 1-এর ক লেখা আছে, সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি মানসিক ব্যক্তিগণ এটা সভাপতি হবেন। সেখানে সংশোধনী এসছে এই সংস্কৃতি বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী, যেহেতু মন্ত্রী আছে অথচ কেউ নাই, সেইখানে বাইরে একজন লোক না এসে এই কাজটা যেহেতু মন্ত্রী করবেন, সেই জন্য মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী এটা দায়িত্বপ্রাপ্ত, মানে সভাপতি দায়িত্ব পালন করবেন। এই একটা সংশোধনী। 2 নম্বর একটা সংশোধনী আসছে যে ওইটা দেখবেন 8-এর 3 নম্বর, 8 ধারার 3 ধারা, পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি কোনো সময় যে কোনো সময় সরকার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন, এইটুকু লেখা আছে। আচ্ছা, এই কথাটা লেখা আছে। আর এখানে সংযুক্ত করা হয়েছে অথবা জনস্বার্থে যদি সরকার মনে করেন কেউরে বাদ দিতে হবে, তা বাতিল করা হবে, মানে তাকে বাতিল করা যাবে। 2টা শুনে আমার কথা শুনেন। আর 3 নম্বর হলো যে এইখানে বলা আছে, 2 ধারায় বলা আছে, এর দফা ক, চ, ছ, জ, ঝ এবং ইয়। কতে আছে যে ওই যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেসব বাইরের লোক এসে সভাপতিত্ব করবেন, সেইখানে যাতে না হয় সেই জন্য ক ধারাটা, মন্ত্রণালয় যদি থাকে তা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যদি কেউ থাকেন তারাই দায়িত্বটা পালন করবেন। এইটা বাতিল করা হয়েছে, এইটুকু করা হয়েছে। এইটা পরিবর্তনটা এরকম করা হয়েছে, যেহেতু সকল মন্ত্রণালয় আপনি একটা কাজ করবে, সেখানে মন্ত্রী যদি দায়িত্বপ্রাপ্ত না থাকে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, দলীয়করণ, সকল মন্ত্রণালয় তো দল দিয়েই চলছে। কোন মন্ত্রণালয় দলের বাইরে আছে? আচ্ছা, সকল মন্ত্রণালয়। আচ্ছা, আপনার একটা মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, সকল মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চলে, সকল মন্ত্রণালয়গুলা। এবং এখানে যদি কোনো প্রতিষ্ঠান করি, সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি সেটা ব্যাপার, কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত হবে, এক্সিকিউশন হবে মন্ত্রণালয় দিয়া, কাজটা হবে মন্ত্রণালয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলো না, বাইরে একজন লোক বসলো, শেষ কি সিদ্ধান্ত নেবে? সেইখানে যাতে মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে রিয়েলি সম্মান প্রদর্শন করার জন্য যেসব কাজ তাতে তো মন্ত্রী করতে পারে, করাবার জন্যই কিন্তু মাননীয় এই মানে কি বলে সংশোধনী আনা হয়েছে। যদি আপনারা বলেন আমরা এই সংশোধনী প্রত্যাহার করে নেব, আপনারা যে কোনো লোকের বাইরে। আচ্ছা, কিন্তু কিন্তু আচ্ছা, আপনারা বলেন এই যে, আচ্ছা, সকল মন্ত্রণালয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে হয়, মন্ত্রী এটার দায়িত্বপ্রাপ্ত থাকেন। এটা তো কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন।